আমরা সবাই রেডি হয়ে গেছি। আমরা এখন যাচ্ছি ছোটো মানির ঘর, আমার নিজের ছোটো মানির ঘর অন্নপ্রাশনে। এই যে সবাই আমি রেডি হয়ে গেছি। এই যে আমার দিদারা আগে আছে, আমি পেছনে। এই যে মা, মাসি, আমার দিদা, এই যে আর বড় মাসি আমার সামনে আছে। রাজা দাদা, দাদু, ভাই সবাই এগিয়ে গেছে, আমরা সবাই পেছনে। আর একটু লেট হয়ে গেল আসলে। এই যে আমাদের ফাইনাল লুক, আমাদের রেডি। আমাদের ফাইনাল লুক। এই যে বড়দি, মা, আমি, বোনের বাড়ি, আর এই যে দুই ছেলে। রাজা বাবা আছে, বাবা পেছনে। বাবা আর আমার ছোট ছেলে আসছে। চলো, গাড়ি দাঁড়িয়ে আছে, চলে যাও। প্রচন্ড গরম, একটু এখানে গাছের ছাওয়াতে দাঁড়িয়েছি। যে পরে ওইখানে তোমাদের বাকিটা দেখাবো। দেখা হচ্ছে সবাই না, ফটোকে তুলছি না, ভিডিও করছি। বাবা জিলাপি খাও। জিলাপি চলে এসছি এখানে। এই যে দেখিয়ে দিই একটু, আমার ছোট মামি। এটা আমার ছোট মামি। হ্যাঁ, ভিডিওটা করবো আমি। ভিডিওটা করবো না, আমি একটু দেখিয়ে দিই। আমি এই যে আমার ছোট বোনকে দেখিয়ে দিই, আর একটু দেখিয়ে দিই আমার ছোট বোন। ওর লুকটা কিরকম লাগছে? আজকে ও জায়ের ছেলের অন্নপ্রাশন। পেছনে লেগেছে অনেকটা, এটা হচ্ছে আমার বোনের ননদ, ছোট ননদ, মানে ঠাকুরজি। আমি হচ্ছি ওর মা। আর এই তো মা। সবাই মিলে অনেকদিন পর একসাথে দেখা, সেই বিয়েবাড়ির সঙ্গে দেখা হয়েছিল, আবার সবাই মিলে একসাথে। এই যে সবসময় আমাকে ফলো করে ফেসবুকে, সবসময় এনি টাইম, যখনই যা কিছু ছাড়বো ওর ফলো থাকবে। হ্যাঁ, সত্যি তাই। কালকে মুখে ভাত হয়ে গেছে, আজকে পার্টিতে রয়েছে। এই যে কি খাচ্ছ তুমি? এটা মুখে দেবো না, আর গরমে বলছো। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো ভিডিওটা বেশিরভাগ হচ্ছে মানে ভয়েস আমি করিনি, ভয়েস রেকর্ডটা করিনি, সে কারণের জন্য আর কি। আর আজকে খেতেও আমি বসিনি, ছেলে খেতে বসেছে, কারণ আমার শরীরটা প্রচণ্ড খারাপ। সে কারণে আমি মানে এখানে এসে সবার সাথে খেতেও পারিনি। সেই জন্য আর কি ছেলেকে বললাম ভিডিওটা করতে। ও ভিডিওটা করেছে কিছুটা, তো সম্পূর্ণভাবে ভালোভাবে করতে পারিনি, কিন্তু যাই হোক, তোমাদেরকে এটাও শেয়ার করার ছিল, এটা দেখার ছিল, তার জন্য আর কি তোমাদের এটা দেখিয়ে দিলাম। আর আমি খেতে যাইনি, সে কারণের জন্য আমি শাড়ি পরেছিলাম, আবার স্যুট চেঞ্জ করলাম, সে কারণের জন্য মা খাবারটা নিয়ে এসছে। মা বলছে খেতে যাসনি, আর খেতেও হবে একটু, অল্প একটু ভাত খেলাম। তোমরা জানো যে আমি চিকেন বা মটন কিছুই খাই না, সেজন্য একটু পোস্ত দিয়ে একটু ভাত খেলাম, কারণ আমাকে ওষুধ খেতে হবে সেই জন্য। আর শরীরটা এতটাই খারাপ করেছে, দেখে বুঝতে পারছো যে কিছু বলার নেই আর কি। মানে কোনো রকমভাবে এখান থেকে গেছি, একটু সেজেগুজে ছিলাম, তো এতটাই খারাপ লাগছিল যে কি বলবো। মানে মা সে জোর করে দিচ্ছে না, একটু খেয়ে দেখ, একটু টেস্ট কর। এত খাবার আমি জানো আমি কিচ্ছু খাইনি। খেয়ে দিয়ে মাকে বললাম তাড়াতাড়ি করে, মা একটু ঘরে চলো, আর ভালো লাগছে না, ঘরে এসে একটু শোবো, ঘুম পাচ্ছে, একটু রেস্টও করবো, শরীরটা খুব খারাপ লাগছে। তাই আর কি বন্ধুরা, আজকের মতন এখানে সবাইকে টাটা।